হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা নাম্বার নিয়ে কথা বলছি, ইনপুট টাইপ ইকুয়াল নাম্বার। সো আজকে আমরা ইনপুট টাইপ ইকুয়াল রেঞ্জ নিয়ে কথা বলবো, অর্থাৎ ইউজারের কাছ থেকে একটা নাম্বারের রেঞ্জ নিব। এখন বলতে পারেন ভাই, রেঞ্জ আসলে কোথায় কোথায় ব্যবহার হয়? রেঞ্জ স্লাইডার কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ স্লাইড করতেছেন। দেন রেঞ্জ ব্যবহার হয় ব্রাইটনেস কন্ট্রোলের ক্ষেত্রে, যে ব্রাইটনেস কন্ট্রোল, দেন ডাটা ফিল্টারিং, দেন এজ সিলেকশনের ক্ষেত্রেও রেঞ্জ ব্যবহার হয়, দেন ইন্টারেক্টিভ ডাটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রেও রেঞ্জ ব্যবহার হয়। সো আমরা যদি প্র্যাকটিক্যাল দেখি তাহলে বুঝতে পারবো, তাই না? সো আমরা নাম্বারের পরেই আমরা রেঞ্জ ফিল্ডটা তৈরি করব, ইনপুট ফিল্ডটা। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাচ্ছি। দেন আমরা এখানে ইনপুট টাইপ ইকুয়াল দিব রেঞ্জ, এবং শেষে যদি একটা ব্রেক ট্যাগ ইউজ করি, যদি সেভ করে আমরা চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা রেঞ্জ চলে আসছে, অর্থাৎ এই একটা রেঞ্জ সিলেক্ট করতে পারতেছি, তাই না? অর্থাৎ 0 থেকে, বাই ডিফল্ট ভ্যালুটা 0 থেকে 100 পর্যন্ত দেওয়া থাকে। আমরা চাইলে এই রেঞ্জের ভ্যালুগুলো আমরা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু এবং স্টেপ, এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো আমরা একটু পরেই। জাস্ট খালি আমরা ফিল্ডগুলো তৈরি করা এবং বেসিক কিছু অ্যাট্রিবিউটের নিয়মগুলো শিখে নিই, দেন রেস্ট্রিকশন নিয়ে আমরা কথা বলবো। সো আপাতত যদি বলি, এই রেঞ্জটা মূলত 0 থেকে 100 পর্যন্ত বাই ডিফল্ট ভ্যালু। আমরা চাইলে এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি পরে। তো চলুন আমরা মোটামুটি বাকি কাজগুলো সেরে ফেলি। আমরা লেভেল নিতে হবে আমাদের। সো লেভেল নিয়ে আমরা এখানে বলতেছি সিলেক্ট এনি রেঞ্জ, দেন আমরা কলন দিচ্ছি, সেভ করতেছি। আমাদের ইনপুট ফিল্ডের জন্য একটা আইডি লাগবে। সো আমরা আইডি দিয়ে বলতেছি রেঞ্জ, এবং এটাকে কপি করতেছি। দেন আমরা ফর অ্যাট্রিবিউট নিয়ে সেটা পেস্ট করে দিব, সেভ করতেছি। এবং একটা নেম অ্যাট্রিবিউট নিতে হবে। সো আমরা নেমেও বলতেছি রেঞ্জ, এবং আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে, তাই না? আমরা ভ্যালু দিতে পারি যে 20 থেকে শুরু হবে। সো আমরা সেভ করতেছি, সেভ করে যদি চলে আসি, তাহলে 20 থেকে মোটামুটি চলে গেছে 20, 40, 60, 80, 100। হ্যাঁ, ঠিক আছে। সিলেক্ট এনি রেঞ্জ, আমরা ইনিশিয়াল ভ্যালু 20 দিয়ে দিলাম, অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত। 0 থেকে 20 পর্যন্ত আমরা যদি 0-তে নিয়ে যাই, আমরা বলতে পারবো 0 থেকে এটা হতে পারে 80, হতে পারে এটা 70, বলতে পারতেছি না, বাট আমি স্টিল বলতেছি আমরা এই মিনিমাম এবং ম্যাক্সিমাম কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আমরা বলতেছি 0 থেকে শুরু না হয়ে 50 থেকে শুরু হবে, এটাও আমরা কন্ট্রোল করতে পারি। সেটা হচ্ছে রেস্ট্রিকশন দিয়ে, এবং স্টেপও কন্ট্রোল করতে পারি। স্টেপ বলতে এই যে এখন এক এক করে কমতেছে না, আমরা চাইলে একেবারে এক ধাপে 10, তারপরে 30, তারপরে 40, এইভাবে স্টেপও কন্ট্রোল করতে পারি। সো সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। সো আজকে আমরা শিখলাম কিভাবে একটা রেঞ্জ আমরা ইউজারের থেকে ইনপুট নিতে পারি। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।